এভরিথিং উইল ম্যানিফেস্ট এক্সট্রিমলি ফাস্ট। মানে এই যে নিউ মুন ফেজটা ছিল 3 তারিখ থেকে শুরু করে আপ টু 8, মানে আগামীকাল দিনটা ভীষণ অ্যাসপিসিয়াস অ্যান্ড ভীষণ একটা ইম্পর্টেন্ট ভাইটাল ডে। তোমরা এই দিনটাতে মানে এই যে 3 তারিখ থেকে 8 তারিখ এই যে 5টা দিন যে যেমন ভাইবসে ছিলে, আজকে তোমাদের কিছু ঘটনা, আজকে তোমাদের কিছু ঘটনা বলবো, তোমরা একটু মিলিয়ে দেখবে যে এগুলো তোমাদের সঙ্গে ঘটেছে কিনা, তাহলে বুঝতে পারবে যে আমি কতটা রিসার্চের মধ্যে আছি। আর একদম বলবো কি করতে হবে, কাল কেন আজকে রাত থেকে শুরু করবে। সো তোমরা সবাই রেডি হয়ে যাও, পারলে একটা খাতা নিয়ে বসবে, 1 গ্লাস জল নিয়ে বসবে। তো অনেক কিছু করানোর আছে যাতে তোমাদের নেক্সট 6 মান্থের ডোর ওপেন হয়ে যায়। যাদের মনে হচ্ছে অনেক কাজ হচ্ছে না, অনেক কিছু আটকে আছে, যারা মনে হচ্ছে ভালোবাসার মানুষ পাচ্ছ না, মানে মানুষকে ফিরে পাচ্ছ না বা ফিরে পেতে চাও, ভালো জব পেতে চাও, সব কিছু ভালো ভালো, আমরা তো সবাই এটাই চাই না যে আমার লাইফে সব কিছু ভালো ভালো হোক, সব কিছু পজিটিভ হোক। সো এতদিন আমি আসিনি, বলিনি, যদিও আজকে আমি যে ভিডিওটা পোস্ট করেছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে, পুরো মান্থের ওখানে হেলথ, ফাইন্যান্স, ক্যারিয়ার, লাভ সমস্ত কিছু গাইডেন্স ওখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। অ্যাঞ্জেল গাইডেন্সও দেওয়া আছে, ইভেন পিকার কার্ড রিডিং, ওটা যার যে স্টোনটা অ্যাট্রাক্ট করছে যাকে, সে সেই কার্ডটা করে দেখে নিতে পারো পুরো মান্থটা কেমন যেতে চলেছে এবং কি কি করতে হবে। এছাড়াও আজকে হাফ অ্যান আওয়ার আমি সময় পেয়েছি, 9টা থেকে আমার পার্সোনাল রিডিং আছে। ভাবলাম একটু যদি কারোর জন্য, মানে আমার আজকের লাইফে যদি কারোর 10%ও চেঞ্জেস আসে, ভালো থাকে, সেটা আমার জন্য ভালো লাগার। ফিডব্যাক তো আমি পরে নেবো, আর ফিডব্যাক এটাই যে তোমরা ভালো থাকবে, আমার সব থেকে ভালো ফিডব্যাক হচ্ছে তোমরা সকলে ভালো থাকবে এটা। সো মোটামুটি অনেকেই জয়েন করে গেছো, তোমরা একটু হাই হ্যালো লিখতে থাকো, একটুখানি লাভ সাব আমায় দিতে থাকো, যাতে আমি আরও হায়ার ভাইবসে যেতে থাকি। সো আমি একটা পেন নেব এবং তোমাদেরকে বোঝাবো, বিকজ আমার বোঝাতে ভীষণ ভালো লাগে। সো এই যে লায়ন্স পোর্টাল, এইটা কিন্তু শুধু এই বছরের জন্য নয়, যদিও এখন ট্যারো রিডার বা যারা ইউনিভার্স নিয়ে কাজ করছে, রাধে রাধে, তারা অনেকেই অনলাইনে তোমার কথা খুব মেলে। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। সো আমরা অনেকে আজকাল ভিজিবল হয়েছি বলে না, মানুষের কাছে এটা চলে আসছে এবং অনলাইন সব কিছু এসে যাওয়াতে আমরা জানতে পারছি। আগেও সেম ঘটনাগুলো ঘটতো। প্রত্যেক বছর আগস্ট মাসের 8 তারিখটা একটা অ্যাসপিসিয়াস ডে থাকে, এভরি ইয়ার, নট অনলি দিস ইয়ার। এই ইয়ারে একটা 8 এক্সট্রা জুড়েছে। মানে কি রকম, প্রত্যেক বছর ধরো 8 তারিখ 8 মাস, আগস্ট মানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পরিষ্কার ক্লিয়ার, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, 8 তারিখ 8 মাস দেখতে পাচ্ছ। সো এই 8 তারিখ 8 মাসে যেটা হয়, আমাদের আকাশে না একটা স্টার, যেই স্টারটার নাম হচ্ছে সিরিয়াস, SIRIUS, ঠিক আছে। এই যে সিরিয়াস নামের যে স্টারটা, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ব্রাইটেন স্টার যাকে বলে। আর এই স্টারটা কি করে, যে আমাদের যে জিওডিক সাইন লায়ন আছে তাকে পিক করে, মানে যারা জিওডিক, যাদের লায়ন মানে হচ্ছে যারা সিংহ রাশির জাতক বা জাতিকা, তাদের ভীষণ ভীষণ ভালো সময় আসতে চলেছে। এবং তারা যদি নিজেরা ঠিকঠাক নিজেদেরকে চেক না করে, নিজেদেরকে ঠিক পথে চালিত না করে, সেটা কিন্তু ভীষণ খারাপও হতে পারে। মানে নেগেটিভ মানে মোস্ট নেগেটিভে যাবে, পজিটিভ মিনস হচ্ছে মোস্ট পজিটিভে যাবে। আর যেহেতু সিংহ রাশিটা একটা ব্যালেন্সিং রাশি, বাকি আলাদা রাশিগুলো, মানে আমি যদি ধরি আমাদের 12টা রাশি, ইটস আ মিড, সিংহ রাশিটা হচ্ছে মাঝখানের দিকে, তো বাকি আরও যে রাশিটা থাকে সেটাও অ্যালাইনমেন্টে থাকবে, বাকি নিচে যে রাশিগুলো থাকে সেটাও অ্যালাইনমেন্টে থাকবে। সো এর জন্য এই মাসটা ভীষণ অ্যাসপিসিয়াস একটা মাস, বা বলতে পারো এই যে 8 দিনটা। এবার তোমাদেরকে আমি একটু বড় করে দেখাবো, তোমরা যদি বুঝতে পারো, তোমাদের যদি মাথার উপর দিয়ে না চলে যায়, তাহলে কিন্তু আমাকে একটু ইয়েস লিখো যে বুঝতে পারছো, আদারওয়াইজ আমি একটু স্লো ডাউন করব। আমার কাছে যেহেতু সময় অনেক কম, যার জন্য আমি তোমাদেরকে খুব ফার্স্ট বোঝাচ্ছি। আর যারা ইন্টারেস্টেড তারাই থাকবে, যারা ইন্টারেস্টেড নয় তারা চলে যাবে, সেটাই স্বাভাবিক। সো এই যে নাম্বার 8টাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? ইটস আ সাইন অফ ইনফিনিটি। আমরা 8 যেটাকে বুঝি সেটা হচ্ছে ইনফিনিটি সাইন।
সো ইট মিনস ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে আমরা যা চাইবো সেটা অনেক বেশিভাবে পেতে পারি। আর 8 আমরা দেখলে আর একটা কী করি, ধরো তুমি যদি শূন্য লিখছো, দুটো শূন্য জড়িয়ে দিলে 8 হয় তো। এবার কোনো একটা শূন্য যদি ছোট থাকে আর কোনো একটা শূন্য যদি বড় থাকে, মাঝে মধ্যে আমি দেখতে পাচ্ছি না কেন আমি জানি না, তো একটা শূন্য যদি ছোট একটা শূন্য যদি বড় থাকে, ইট উইল নট লুক গুড, তাই না? আমাদের একটা সুন্দর 8 লেখার জন্য কি করতে হয়, দুটো শূন্যকে প্রপারলি লিখতে হয়, তাহলে 8টা সুন্দর লাগে। ইট মিনস ব্যালেন্স। নাম্বার 8 যেটা বোঝায় সেটা হচ্ছে ব্যালেন্স। সো এই যে এই ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করতে হবে। আর এই 3 তারিখ নিউ মুন থেকে আগামীকাল 8 তারিখ অবধি তোমরা যেটা ভাববে, সাবকনসিয়াসলি কনসিয়াসলি যেরকমভাবে তোমরা ভাববে, কোনো না কোনো সময় দেখবে সেটা পুরো হয়ে গেছে। এখনো কি ডার্ক হয়ে আছে, আমি তো এখন আবার দেখতে পারলাম, সেটা দেখবে কোনো না কোনো সময় পুরো হয়ে গেছে। হঠাৎ করে ভাববে, আরে এই কথাটা তো আমি মনে মনে ভেবেছিলাম এই মাসে আগস্টের প্রথম দিকে, তাহলে এটা কি করে হয়ে গেল ডিসেম্বরের মধ্যে। ইয়েস, তোমরা হয়তো জানোও না যে তোমরা যেটা ভাববে আর সেটা হয়ে যাবে। তো এর জন্য 3 তারিখ তো চলে গেছে, আমার বলে হয়ে ওঠেনি, আমি লাইভে আসিনি, কিন্তু এই যে 8 তারিখ মানে আজকের দিনটা আছে, কালকের দিনটা তোমরা পাবে। চেষ্টা করবে প্রচণ্ড হায়ার ভাইবসে থাকতে। হায়ার ভাইবস বলে তো হায়ার ভাইবস মানে যেখানে কিনা দিনে একটা সেকেন্ডের জন্য কোনো নেগেটিভ থট আসবে না, কোনো নেগেটিভ মানে শুধু ভালো ভালো ভালো। কারোর ব্যাপারে যদি ভাবার হয় ভালো, নিজের ব্যাপারে ভাবার হয় ভালো, পসিবিলিটিসের কথা ভাবো, প্ল্যান করো যে 6 মাস, নেক্সট 6 মাস কতটা ভালোভাবে কাটানো যায় সেই প্ল্যানটা নোট ডাউন করো, একটা খাতায় লিখে ফেলো। যদি কোনো ডিজায়ার থাকে যেটা অনেক দিন ধরে মনে আছে, চাইছো, সেটা খাতায় লিখে ফেলো। অ্যান্ড আফটার দ্যাট যেটা করতে পারো, ওই খাতায় লেখার পরে এক গ্লাস জল নাও, ওই জলের সামনে ওই যে থটটা, ওটার একটা পুরো সিনেমেটিক সিনারিও নিজের ব্রেনে একদম বসিয়ে নাও। লাইক শান্ত হয়ে বসে যেটা চাইছো সেটা জাস্ট ভেবে ফেলো। মানে ইটস আ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আমি চাই না, আমার হয়ে গেছে। মানে লাইক আমি যদি বলি যে আমার কাছে 10,000 টাকা আসুক, না, কথাটা হবে আমার কাছে 10,000 টাকা আছে। মানে যদি আমি এতটুকু বলি, বা আমি যদি ধরে নিই যে অপর্ণা আমার লাইফে আসুক, অপর্ণা আমার লাইফে আসুক না, অপর্ণা আমার সঙ্গে আছে, অপর্ণা অলরেডি এক্সিস্ট টু মাই লাইফ। সো এইভাবে তোমাদেরকে ম্যানিফেস্ট করতে হবে, সিনারিওটা ভাবতে হবে। যদি মনে হয় কোনো মানুষকে ভালোবাসো, তাকে ডিজায়ার করছো, তাকে ভাবো, তার সঙ্গে যেরকম ভালো সময় কাটাতে চাও সেটা ভাবো। ভাবার পর জলটা খেয়ে নাও, আর যে কাগজটায় লিখছো তোমার মনের ব্যাপারটা, ইমোশনটা, সেটাকে জাস্ট জ্বালিয়ে দেবে। জ্বালিয়ে দেওয়ার পর ইউনিভার্সে ওই যে ছাইটা সেটা ছড়িয়ে দাও অ্যান্ড ছেড়ে দাও ইউনিভার্সের হাতে, ইউনিভার্স ঠিক দিয়ে দেবে। নেভার আস্ক ফর দ্য টাইম। হ্যাঁ করতে পারো, আজকে করতে পারো, কালকে করতে পারো, ইউনিভার্সকে কখনো টাইম দেবে না যে আমাকে 1 মাসের মধ্যে করে দাও, 2 মাসের মধ্যে করে দাও, 3 মাসের, বিকজ ইউনিভার্স হ্যাজ আ ডিফারেন্ট টাইম, যেটাকে আমরা বলি ডিভাইন টাইমিং। ডিভাইন টাইম না হলে কিছু পাবে না। তো এই যে এইবার বলি, সবাই 888 কেন লিখছে? 888 মিনস হচ্ছে 8 তারিখ, 8 মাস, আর এই বছরটা দেখো 2024, মানে কি 2 + 2 + 4 8 হচ্ছে। সো ইটস এ 888। ওকে, আর 888 যখন আমাদের লাইফে আসে বা আমরা অ্যাঞ্জেল নাম্বার 888 যখন দেখি, তো সেই 888টা হচ্ছে লাইক ইটস ইনফিনিটি সাইন। 888 তোমাকে, আর কেউ যদি একবার 888 দেখার পরে 555 দেখে ফেলো, তো তাহলে তো দিল বললে মানে ইটস আ স্ট্যাম্প পড়ে গেল যে ইয়েস, ইট উইল বি ম্যানিফেস্ট ভেরি ফাস্ট। আর জানি না তোমরা এই আগস্ট মাসের 1-2 তারিখ বা 3 তারিখের পর থেকে 111 দেখেছো কিনা। যদি কেউ 111 দেখে থাকো কমেন্ট করতে পারো, ভীষণ ভালো একটা, যদি কেউ দেখে থাকো 111। আমি যেমন লাইকলি দিনে অন্তত 4 থেকে 5 বার তো প্রত্যেক দিন 111 দেখছি। ইভেন ইনফ্যাক্ট আজকেও দেখেছি, কোনো এক জায়গায় কমেন্ট করতে গিয়ে বা কমেন্ট পড়তে গিয়ে দেখলাম ওখানে 111K লেখা রয়েছে কমেন্টের পাশে, যেমন লেখা থাকে না, লাইক এরকম। এমন নয় যে তুমি কনসিয়াসলি দেখছো বা আমাকে দেখতে হবে বলে দেখছো। যদি মনে হয় সাডেন চোখে গাড়ি যাচ্ছে, তো তুমি দেখলে যে 1110 গাড়ির
গাড়ির প্লেটের মধ্যে রয়েছে, লাইক দ্যাট, এরকম যদি হয় সো তাহলে তো কিছু বলারই নেই। ইউ আর দ্য মোস্ট ম্যানিফেস্টিং পারসন, আমি বলবো যে তুমি অনেক কিছু ম্যানিফেস্ট করতে পারো, ইউ হ্যাভ দ্যাট মাচ পাওয়ার। সো এটা ছিল হচ্ছে আজকে 888-এর তোমাকে যেটা থাকতে হবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট পার্ট, এই যে ব্যালেন্স, তো এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটার মধ্যে যেটা, সেটা হচ্ছে একটার মধ্যে হচ্ছে সূর্য, একটার মধ্যে চন্দ্র। আমরা যদি এইভাবে ধরি আটটাকে, দেখো আমাদের ব্রেনের দুটো পার্ট, একটা লেফট পার্ট একটা রাইট পার্ট, একটা লেফট পার্ট একটা রাইট পার্ট। তো একটা হচ্ছে লজিক্যাল পার্ট, একটা ইমোশনাল পার্ট, মানে একটা সান একটা মুন। সান কোনটা? ডান দিকে থাকে আমাদের সান, মুন হচ্ছে লেফট সাইড। তো ইটস আ ব্যালেন্স। যাদের না দুটো পাশের যে ব্রেন আমাদের দুটো যদি ব্যালেন্সে থাকে, সে কিন্তু সমস্তটাই তার লাইফে ব্যালেন্স থাকে। দেখো আমাদের লাইফে অনেক মানুষের সঙ্গে এরকম পরিচয় হয় না, যে মনে হয় তার লাইফটা খুব ব্যালেন্সড, সে খুব সুন্দর সব কিছু গুছিয়ে নিয়েছে, সব কিছু পেরেছে। ইট মিনস মানুষটা খুব ব্যালেন্সড, সে না খুব ইমোশনাল না খুব লজিক্যাল। যেখানে তার ইমোশন লাগে ইউজ করে, যেখানে লজিক লাগে সে লজিক ইউজ করে। তো ইউ গাইস শুড বি লজিক্যাল, শুড বি ইমোশনাল। লজিক্যাল মানে এই নয় পুরো লজিক্যাল হয়ে যেতে হবে, যেখানে ভাবো লজিক দিয়ে, যেখানে ইমোশনাল হও। দরকার হলে একবার ওটাকে লজিক্যালি ভাবো, একবার ওটাকে ইমোশনালি ভাবো, যেখানে ফিট করে সেখানে বসাও। সো আজকের থেকে এটা প্র্যাকটিস শুরু করো যতদিনে মনে হবে। আর এটার জন্য একটা খুব ভালো এক্সারসাইজ আছে, আমরা জানি সেই বাবা রামদেবের যুগ থেকে, তার আগে থেকেই লোকজন করতো, কিন্তু রামদেব এসে উনি বেশ মানুষদের এটা শিখিয়েছিল। লাইক আমরা ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব এরকম, এটাকে আই গেস অনুলোম বিলোম বলে। এইটাতে কি হয় না, আমাদের এই ইমোশনাল মাইন্ড অ্যান্ড লজিক্যাল মাইন্ড ব্যালেন্স হয়। আর এই প্রসেস করার সময় যেন কোনো সাউন্ড না হয়, মানে যখন নিঃশ্বাস নিচ্ছ ভীষণ কামলি নিতে হবে, যেন কোনো সাউন্ড না হয়, হাড়বাড়ি না থাকে। যখন ছাড়ছো তখনও কোনো সাউন্ড হবে না, হাড়বাড়ি থাকবে না। জাস্ট প্রসেসটাকে ফলো করো, যে কিভাবে নিঃশ্বাসটা যাচ্ছে, গিয়ে এগেন তুমি এখান থেকে বার করছো, আবার সেম নোজ থেকে নিচ্ছ, আবার আর এক দিক থেকে বার করছো। যখন এরকম করতে থাকবে না, দেখবে একটা ব্যালেন্স ব্যাপার লাগবে, খুব ভেতর থেকে একটা কামনেস লাগবে। আর একটু আমায় বলো তো, খেয়াল করে, এই যে তোমরা সকালবেলায় উঠেছো, ঘুম থেকে ওঠার পর তোমাদের কি মনে হয়েছে এই মাস টিল আজকের দিন পর্যন্ত কোনো একটা নাক বেশি কাজ করেছে, কারোর লেফট বা কারোর রাইট? একটু খেয়াল করে বলো তো। বা এখনো তোমরা নাকের সামনে হাতটা নিয়ে দেখে বলতে পারো যে তোমাদের কোন নাকটা বেশি অ্যাক্টিভ। যেই নাকটা বেশি অ্যাক্টিভ, দ্যাট ইজ ডমিনেটিং নোজ। সো একটু তোমরা আমাকে জানাও তো, তোমাদের কার কোন নাকটা খোলা বন্ধ। যারা খুব লজিক্যাল দেখবে তাদের ডান নাকটা ওপেন, যারা খুব ইমোশনাল তাদের দেখবে বাঁ নাকটা বেশি কাজ করছে। সো দেখো যদি মিলে যায় তাহলে প্লিজ কমেন্ট করো, আমার ভালো লাগবে। ইয়েস, ঠিক তাই বলো, ঠিক তাই মানে তোমার কি লেফট নাকটা বেশি কাজ করছে, ডমিনেটিং? সো যেই নাকটা বেশি কাজ করছে, সেই নাকটাকে তো ঠিক আছে, অন্যদিকে নাকটাকেও অ্যাজ ইউজুয়ালি কাজ করতে হবে। এইবার তুমি বুঝতে পারবে যে তোমার কোন মাইন্ডটা বেশি কাজ করছে, কোন মাইন্ডটা তোমার সবসময় চিটচ্যাট করছে, কোন মাইন্ডটা বেশি ওভার অ্যাক্টিভ বা ওভার থিঙ্কিং করছে। যদি মনে হয় তোমার লেফট নোজ ওপেন, বাঁ দিকটা কাজ করছে, ইয়েস, যখন বাঁ দিকটা কাজ করছে ইট মিনস বা তোমার ইমোশনাল, তুমি কোনো জায়গাতে ইমোশনাল হয়ে যাচ্ছ কিন্তু সেটাকে লজিক্যালি ভুল করার চেষ্টা করছো। যেমন হয় না, আমি বুঝতে পারছি যে আমার বয়ফ্রেন্ড খুব খারাপ, আমার ইনটিউশনও হচ্ছে, বিকজ ওটা আমার ইমোশন দিয়ে আমি ফিল করতে পারছি, কিন্তু লজিক্যালি আমার মন বলছে না না আমার বয়ফ্রেন্ড খুব ভালো, আমার ওর সঙ্গে ক্যারি অন করা উচিত। মানে তুমি তাকে ডমিনেট করার চেষ্টা করছো, মানে লজিক্যাল মাইন্ডটাকে ওর ওপরে হাবি করার চেষ্টা করছো, যেহেতু তোমার ডান নাক তোমাকে, তোমার লেফট নোজ তোমাকে ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছে। তো আমরা আমাদের নাক দিয়ে বুঝতে পারি যে আমার কোন মাইন্ডটা কাজ করছে এবং আমার ইনটিউশনটা কি হচ্ছে। আমরা কি করি অনেক সময়, আমাদের ইনটিউশনটাকে না জাস্ট লজিক্যাল মাইন্ড দিয়ে মেরে দিই, যে না আমি ভাববো না, না ইটস নট ট্রু, যেটা আমি তো নাক কোনো স্মেল পাই না,
এটা কি কোনো ব্লকেজ? হতে পারে, বাট সেটা দেখতে হবে অন্য কোনো রকম ব্লকেজ কিনা। বাট তোমরা আজকে যারা এখানে, স্মেলের কোনো ব্যাপার নেই, নিঃশ্বাসটা ফেললে নাকের এখানে দেখতে পারবে যে একটা নিঃশ্বাস নাকের মনে হচ্ছে বেশি পড়ছে, দুটো নাক ওপেন থাকতেই পারে, কিন্তু দেখবে কোনো একটা নাকের নিঃশ্বাস বেশি গরম থাকবে এবং একটু ফোর্সে বেরাবে। সো এইভাবে তোমরা বুঝতে পারবে যে, আর ম্যাক্সিমাম লোকের এই সিজনে, মানে এই যে নিউ মুনের পরে ম্যাক্সিমামের লেফট নোজ ওপেন থাকার কথা, মানে বেশি ডমিনেট থাকার কথা বেশিরভাগ লোকের। আর যারা খুব টু মাচ ইমোশনাল হয়ে গেছে, অনেক জায়গা থেকে ঠক্কর খেয়েছে, ধাক্কা খেয়েছে, তারা তাদেরকে তাদেরকে নিজেদেরকে বুঝিয়েছে না, লজিক্যালি ভাবতে হবে, তাদের হয়তো ডান নাকটা বেশি কাজ করতে পারে। সো এই যে নিউ মুন ফেজ গেছে, আমি আমার ইউটিউবে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। অ্যাকচুয়ালি আমার এত সময় কম হয় না, নাহলে তোমাদের আমার খুব চেষ্টা থাকে যে অন্তত নিউ মুনের আগের দিন বা তার আগের দিন আমি কিছু পোস্ট করি, বা ফুল মুনের আগের দিন। অনেক কিছু করার থাকে, অনেক কিছু বলার থাকে, বাট আমি বলে উঠতে পারি না কাল কি করা উচিত। আমি জয়েন সবে করলাম, আচ্ছা আগে একটু দেখে নিও, আগে অনেক কিছু বলেছি। কালকে যেটা করার আছে, প্রথমত তোমাদেরকে খাতা পেন নিয়ে বসতে হবে, আর সঙ্গে একটা জলের গ্লাস নিয়ে বসতে হবে। খাতা পেন নিয়ে কেন বসতে হবে? অনেক সময় হয় না যে আমাদের অনেকগুলো থট আসে, কিন্তু থটগুলো আমরা ঠিক করে সাজিয়ে লিখতে পারি না, বলতে পারি না, বা আমি কি চাই অ্যাকচুয়ালি, হোয়াট আই ওয়ান্ট অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না। প্রথমে তো খাতায় লিখবে না, প্রথমে বসবে, বসার পর যেটা বললাম যে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট প্রসেস, যেটা অনুলোম বিলোম বলে বাংলায়, আমি ঠিক নামটা জানি না। ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বাঁ নাক দিয়ে ছাড়া, আবার বাঁ দিক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান দিকে ছাড়া, কন্টিনিউয়াস এই প্রসেসটা করবে। ঘড়ির টাইম দেখবে না, যখন মনে হবে ইয়েস তুমি পুরো শান্ত হয়ে গেছো, পুরো ব্যালেন্স লাগছে, আর এই প্রসেস করতে করতে দেখবে না তোমার মাথায় কোনো রকম চিটচ্যাট আসবে না, ইউ উইল ফিল জাস্ট কামনেস। তখন এবার ভাবো হোয়াট আই ওয়ান্ট অ্যাকচুয়ালি কি চাই। এবার সবার আগে যেই থটটা মাথায় আসবে, সবার আগে যেই চাওয়াটা আসবে, সেটা তোমার লাভ লাইফ হিসাবে হতে পারে, তোমার হেলথ হতে পারে, তোমার ক্যারিয়ার হতে পারে, ফাইন্যান্স হতে পারে, এডুকেশন হতে পারে, কিন্তু ফার্স্ট যে থটটা আসবে জাস্ট রাইট ইট ডাউন। ফার্স্ট যে থটটা আসলো, যার ব্যাপারেই আসুক, রাইট ইট ডাউন, লিখে ফেললে, এবং আবার ভাবো যে তুমি এটা কেন চাইছো এবং তুমি ওইটা ম্যানিফেস্ট করতে কেন চাইছো। ইউনিভার্স কিন্তু বোঝে ফ্রিকোয়েন্সি, এই সময় তুমি যত মানে হায়ার ফ্রিকোয়েন্সিতে থাকবে, ইউনিভার্স তো একদম হায়ার ফ্রিকোয়েন্সিতে রয়েছে, মানে 3 তারিখ থেকে অলরেডি ঢুকে গেছে এই পোর্টালের মধ্যে, কালকে পর্যন্ত আছে। সো যে কোনো কিছু খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে। তুমি যদি মনে করো যে নিজের লাইফে শুধু ভালো কিছু অ্যাট্রাক্ট করতে চাও, তো ওরকম ভালো থটগুলোকে আনতে হবে, এনে নিজেকে হায়ার ভাইবসে নিতে হবে, এবং ওই যে থট ওটা লিখে ফেললে, কেন তুমি চাইছো সেটা লিখে ফেলো, একদম ক্লিয়ার হতে হবে তোমার কাছে, ক্রিস্টাল ক্লিয়ার যে আমি কেন চাই জিনিসটা। আজকে আমি 1 কোটি টাকা চাই, বাই হুক অর কুক আমার কাছে 1 কোটি টাকা আসুক, ধরো বললে, বলার পর রিজনটা লেখো যে তুমি কেন 1 কোটি টাকা চাও। যদি রিজনটা ভালো হয়, ইউ উইল গেট দ্যাট মানি, আই অ্যাসিওর দ্যাট ইউ উইল গেট দ্যাট মানি, নোট ইট ডাউন। কেউ যদি করে থাকো করো। সো এইরকম বলছি, বাট ইয়াস রিজনটা ভীষণ পজিটিভ রিজন হতে হবে, ঠিক আছে। সো লিখে ফেলার পরে ভাবলে, এবার ধরো 1 কোটি টাকা এসছে, তুমি যেগুলো লিখেছো সেগুলো তুমি করছো, তুমি পেয়েছো, এবং যা যা ভাবনা চিন্তায় আছে 1 কোটি টাকা নিয়ে, সেগুলো একদম সিনারিতে, লাইক আমরা যেমন টিভিতে বসে মুভি দেখি, মানে ইমোশনাল দিয়ে, লজিক দিয়ে, ব্যালেন্স করে পুরোটা ভাবতে হবে। আফটার দ্যাট কী করতে হবে, ওই কাগজটাকে পুড়িয়ে দিতে হবে, একদম আকাশের নিচে দাঁড়িয়ে পুড়ি দিয়ে ছাইটাকে ইউনিভার্সে একদম ছেড়ে দাও, অ্যান্ড ইউনিভার্সকে বলে দাও থ্যাংক ইউ। গ্র্যাটিটিউড যেন অবশ্যই থাকে, বিকজ গ্র্যাটিটিউড না থাকলে কিচ্ছু পাওয়া সম্ভব নয় লাইফে। গ্র্যাটিটিউড ইজ আ মেন থিং। গ্র্যাটিটিউড দিয়ে জাস্ট ইউনিভার্সে ছেড়ে দাও। ইউনিভার্সকে ছেড়ে দেওয়ার পরে বিশ্বাস করো যে ইউনিভার্স ওটা তোমার কাছে 3x করে ফিরিয়ে দেবে, যেটা তুমি লিখেছো 3 টাইম। সেটা একটা হলো। এরপর জলটা, তুমি যে ভাবনাটা ভেবেছো না, ওটা কিন্তু জল হচ্ছে আমাদের ব্রেনের 73% ওয়াটার দিয়ে তৈরি।
আমাদের বডি 66%, একটা ম্যাচিওর মানুষের 66% টু 70% ওয়াটার বডি। আমাদের পৃথিবীতে জলের ভাগ 7 ভাগ। তো ইট মিনস ওয়াটার কিন্তু সমস্ত এন্টায়ার বডি, এন্টায়ার ব্রেন, এন্টায়ার ওয়ার্ল্ড জুড়ে, মানে পৃথিবী জুড়ে ওয়াটারের ভাগ বেশি। এর জন্য গ্লাসে জলটা রাখছো যাতে তুমি যেই ভাবনাটা ভেবেছো ওটাই জলে চলে গেল। তো এবার ওই জলটা তুমি খেয়ে নাও, একদম পজিটিভলি খেয়ে নাও। খেয়ে নিলে বাস ক্লিয়ার এভরিথিং, শান্তিতে ঘুমাতে যাও অ্যান্ড বিশ্বাস রাখো এভরিথিং উইল হ্যাপেন ফাস্টার। সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হতে চলেছে। ভীষণ মজায় থাকো, ভীষণ। আর আজকের দিনটা অন্তত সবাই মানে খুব ভালো ভালো গান শোনো, মানে ইটস লাইক পজিটিভ সং। যেই মানে গানের, আমরা বলি না গান আমাদের, মিউজিক আমাদের খুব ভালো কাজ করে, মানে এমন কিছু ফ্রিকোয়েন্সি শোনো যেটা ভীষণ ভালো লাগে, ভেতর থেকে ভীষণ তোমাকে আনন্দিত করে তোলে, খুব পিসফুল। বা যদি মনে হচ্ছে তুমি মানি অ্যাট্রাক্ট করতে চাইছো, তাহলে মানি অ্যাট্রাকশন অনেক গান পাওয়া যায় ইউটিউবে, সেগুলো শুনতে পারো। যদি মনে জায়দাদ বাড়ি ঘর করতে চাইছো, সেরকম কিছু শোনো, দেখো নতুন কিছু হয়েছে। ইটস লাইক এভরিথিং ইজ পজিটিভ, পজিটিভ অ্যান্ড পজিটিভ। সো অনেক কিছু বলেছি, ফাস্টার বকেছি। এইবার আমি যেটা করবো, আচ্ছা কেউ একজন কিছু লিখেছে, আমি তো দেখার সুযোগ পেলাম না, একা একা বকে গেলাম। অ্যান্ড সো কে লিখেছে, কি করবো না কি লিখেছে, চলে গেছে। কেউ কারোর কিছু জানার থাকলে তোমরা আমায় বলতে পারো, লিখতে পারি আমি। কারোর কিছু জানার থাকলে তোমরা বলতে পারো, আমি লিখতে পারি। ইটস 9 o'clock। আমি বন্ধ করব আমার লাইভ। সো কারোর কিছু জানার থাকলে প্লিজ বলো, কারোর কিছু জানার থাকলে প্লিজ বলো। আর আমি রিডিং আজকে কিছু দিচ্ছি না, বিকজ আমি অলরেডি তোমাদের এই 888 পোর্টালের রিডিংটা, পুরো মান্থের রিডিংটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। অ্যান্ড তোমাদের জন্য যেটা আমি একটা করতে পারি সেটা হচ্ছে অ্যাঞ্জেল তোমাদের জন্য কি মেসেজ দিচ্ছে সেটা আমি একবার তোমাদেরকে দিয়ে দিতে পারি। অ্যাঞ্জেলের জন্য কি সাজেশন আছে ফর দিস ডে? ও অ্যাঞ্জেলের তরফ থেকে কমিউনিকেট ক্লিয়ারলি। যার যার মনে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেট করতে হবে, সেটা ইউনিভার্সের সঙ্গেই হোক বা তোমাদের লাইফের কিছু মেটানোর জন্যই হোক, মানে এরকম কোনো সিচুয়েশন আছে যেটা মনে হচ্ছে কমিউনিকেট করলে ঠিক হয়ে যাবে সেটা। আর এই কমিউনিকেট ক্লিয়ারলি, মোস্টলি আমার যেটা ইনটিউশন বলছে, আই ক্যান ফিল ইনটিউটিভলি যে তোমাদেরকে অ্যাঞ্জেল এটাই বলছে যে তোমরা ইউনিভার্সের সঙ্গে ক্লিয়ার কমিউনিকেট করো। ইউনিভার্স ভীষণভাবে দরজা খুলে বসে আছে তোমাদের অপেক্ষায়, জাস্ট তোমরা তার সঙ্গে কথা বলবে বলে। জাস্ট কথা বলার ভাষাটা তোমাদেরকে জানতে হবে। আর যখনই ম্যানিফেস্ট করবে কিছু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দিদি আমি আসছি, একটু লেট হতে পারে, আমি স্টিল দমদম। প্লিজ গীতাঞ্জলি কাম ফার্স্ট, বিকজ 9টা মানে তুমি ম্যাক্স টু ম্যাক্স 9:15 করতে পারো, বিকজ তোমার 1 ঘন্টা রিডিং আছে। 10:15 হয়ে যাবে। তারপর আমার অনেক রিচুয়ালস থাকে, বাড়িতে গিয়ে অনেক কিছু প্যাকিং থাকে, সবার যা যা নিয়েছে সেগুলো আমাকে ডিসপ্যাচ করার থাকে, লেখার থাকে, অনেক কাজ থাকে। বাবা তাড়াতাড়ি এসো। সো আমার মনে হচ্ছে অ্যাঞ্জেল সেটাই বলতে চাইছে যে কমিউনিকেট করো, ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করো। সে কিন্তু ইগারলি ওয়েট করছে তোমাদের জন্য। তার কাছে খাজানা আছে, যার কাছে নেই, যে দিতে পারছে না, তাদের কাছে চাওয়ার দরকার নেই, তার কাছে চাও। সে ভালোবাসা দেবে, টাকা পয়সা দেবে, জব দেবে, এডুকেশন দেবে, শিক্ষা দেবে, সমস্ত কিছু দেবে। অ্যান্ড রাত্রিবেলা যখন শুতে যাবে অবশ্যই থ্যাংক ইউ বলে যাবে ইউনিভার্সকে। অ্যান্ড সকালবেলায় যখন উঠবে নিজের হাতটা দেখবে। আমাদের হাতের এই ওপরের পোর্শনে থাকে হচ্ছে মা লক্ষ্মী, ওকে, ওয়েলথের দেবী, যে আমাদের ওয়েলথ দেয়। অ্যান্ড আমাদের এই মিডিল পার্টে থাকে হচ্ছে সরস্বতী, যিনি আমাদেরকে নলেজ দেয়। শুধু টাকা পয়সা দিয়ে হয় না, কিছু নলেজও থাকতে হয়, সে নলেজ দেয়। আর আমাদের হাতের পাতায় থাকে হচ্ছে পার্বতী, মা গৌরী, যে মা সবাইকে সাবধানে রাখে, গার্ড দিয়ে রাখে, প্রোটেক্ট করে রাখে, বাচ্চাদের হেলথ দেখে, বাচ্চাদের শান্তি, সুখ শান্তি সব দেখে। তো সকালবেলায় আগেই ঘুম থেকে উঠে নিজের যে বডির নার্ভগুলো আছে সেগুলোকে ঝাঁকানাকা করার জন্য জাস্ট হাতটাকে এরকম রাব করবে, করে চোখে দেবে, ওয়ার্মটা নেবে। অ্যান্ড ফলো দ্য ফার্স্ট থট। আমি সবাইকে বলি ঘুম থেকে উঠে ফার্স্ট থটটা ফলো করো, সেটাই তোমাদের সব থেকে বড় ইনটিউশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য কি। ওটা হচ্ছে সারা দিনের চাবি।
থটটাকে দেখো সারাদিন, এবং থটটাকে যতটা পারবে, যদি কারোর মনে হয় যে না আমার শুধুমাত্রই নেগেটিভ থট আসে সকালবেলায়, কনসিয়াসলি ওটাকে পজিটিভ করার চেষ্টা করো। যদি মনে হয় সাবকনসিয়াস আসছে, কনসিয়াস মাইন্ডটাকে এতটাই অ্যাক্টিভ করো আর সেটাকে কনসিয়াসলি চেঞ্জ করে ভালো ভাবনা ভাবার চেষ্টা করো, কারণ সকালটাই হচ্ছে মেন আর রাতে শুতে যাওয়াটা মেন। অ্যান্ড চোখের ওপর দেওয়ার পরে নিজের হাতটা দেখো অ্যান্ড স্মাইল করো। হাউ বিউটিফুল দিস ডে অ্যান্ড হাউ ব্লেসড আই অ্যাম দ্যাট অনেকেই আছে রাতে ঘুমায় চোখ খোলে না, আমি আজকে চোখ খুলেছি। ইয়েস, সো এটাই সব থেকে বড় পাওয়ার, যে তারপর দেখো আমি নিঃশ্বাস নিচ্ছি। সকালবেলায় উঠে এটা করো, করার পর দেখবে যখন মনে হবে না হ্যাঁ আমি নিঃশ্বাস নিচ্ছি, কোন নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে ফলো করো। যেই নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে সেই পাটা আগে মাটিতে দাও। বিছানা থেকে দেখবে যেই নাকটা নিঃশ্বাসটা পড়ছে আগে, বা যেটা ডমিনেটিং নোজ, সেই পাটা আগে মাটিতে দাও। এবং মাটিতে দেওয়ার আগে বলতে বলতে মাটিতে দাও থ্যাংক ইউ মাদার আর্থ, বিকজ এনার্জি আমরা সেখান থেকেই পাই। থ্যাংক ইউ বলতে ভুলো না মাদার আর্থকে। বললে সকালটা শুরু করো, পজিটিভলি শুরু করো, কোনো ডিভাইন সং দিয়ে শুরু করতে পারো, বাস সারাদিনটা ভালো কাটবে। আর অ্যাঞ্জেল তো তোমাদের দিয়ে দিয়েছে গাইডেন্স একটুখানি। আর আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা রিডিং চাইছো এই মাসটা কীরকম যাবে, পুরো এই মান্থটা আগস্টটা তোমরা দেখে নিতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং মাই লাইভ। আই হোপ যে তোমাদের এটা অনেক বেশি, তোমরা এখন অনেকটাই এনথুজিয়াস্টিক ফিল করছো আমার মনে হয়, বিকজ আমি তো তোমাদেরকে বলতে বলতে অনেকটা হায়ার ভাইবসে চলে গেছি অলরেডি, আর তোমাদের একটু হেল্প হলো আমার মনে হয়। তো স্টারটার নাম মনে থাকবে তো, সিরিয়াস স্টার, SIRIUS। তারাটি ভীষণ উজ্জ্বল তারা, তোমরা গুগল করে চাইলে দেখে নিতে পারো। এবং যেটা কিনা জিওডিক সাইন, যারা লিও তাদের তো বললে বললে ভীষণ ভালোভাবে তোমরা তোমাদের সমস্ত কিছু প্ল্যান করো। আর আজকের এই লাইফটার পরে আমি তোমাদের কাছে একটা ফিডব্যাক চাইবো, সেটা তোমরা আমার নেক্সট লাইভে বলতে পারো, বা যদি মনে করো আমাকে মেসেজ করবে, যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যদি মনে করো আমার ফেসবুকে পোস্ট করবে যে কেমন তোমাদের এক্সপিরিয়েন্স হলো। কালকে দিনটা দেখে নাও, 9 তারিখটা তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো, আর আজকের দিনটা তোমরা যেরকম কাটিয়েছো, যেরকম ভাইব্রেশনে কাটিয়েছো, 9 তারিখটা তোমাদের কেমন কাটলো, 8, 9 তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। কাল কখন করবো এটা, এনি টাইম এনিবডি ক্যান ডু দিস, এনি টাইম এনিবডি ক্যান ডু দিস। নিজেদের বাচ্চাদের দিয়েও করো, যদি মনে হয় বাচ্চাদের লক্ষ্য স্থির করাতে চাইছো, বাচ্চারা কিছু আগে যাক, কিছু করুক, তো বাচ্চাদেরকেও পেন খাতা দিয়ে বলো তুই লেখ, তুই ইন ফিউচারে কি হতে চাস এবং কেন হতে চাস, এবং এটা ভাব তুই হয়ে গেছিস। বাচ্চাদেরকে এভাবে বোঝাও, বুঝিয়ে জলটা খাইয়ে দাও, ওদের হাত দিয়ে পুড়িয়ে দাও। আর ওরা তো শিশু, ওদেরটা আরও ভালো ম্যানিফেস্ট হবে, সো বাহ দারুণ ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ নিতা বোস ফর জয়নিং মাই লাইভ। অ্যান্ড প্লিজ, আর কে বলেছে কাল কটায় করবো? রূপসাগো দিদি বলছি আমার ভাইয়ের রিলেশনশিপ আসছে, ওর এখন বিয়ে ফাইনাল ডিসিশন নেবে বলে ভাবছে, তাই আগে দুজনের ফিউচারটা ঠিক চলবে কিনা জানতে চাই, কি করবে একটু বলে দাও প্লিজ, তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ করবো। ইয়েস রূপসা, হোয়াটসঅ্যাপ করো। যদি মনে করো দুজনের নাম দেবে, দুজনের ডেট অফ বার্থ দেবে, দুজনের একটা কপি করে ফটো পাঠাবে, তুমি দরকার হলে আমার সামনে আসতে পারো, দরকার হলে ভিজিবল ভিডিও কলে আমি পুরো ওদের কম্পিটেবিলিটি টেস্ট, মানে মেয়েটি রিলেশনশিপ থেকে কি চাইছে, ছেলেটি রিলেশনশিপ থেকে কি চাইছে, মেয়েটির মধ্যে এবং তোমার ভাইয়ের মধ্যে কী কী ডিফারেন্সেস আছে, কি মিল আছে, ওদের মেন্টাল কম্পিটেবিলিটি কীরকম থাকবে, ওদের ফিজিক্যাল কম্পিটেবিলিটি কীরকম থাকবে, অ্যান্ড ইউনিভার্স ওদের জন্য কি প্ল্যান করে রেখেছে কনক্লুশন, সেটাও জানা সম্ভব। সো ইট উইল বি 5 কার্ড অর 7 কার্ড রিডিং। তো তুমি আমার সঙ্গে কথা বলে স্লট বুক করে নিও, একটা অ্যাপয়েন্টমেন্ট আমি নিশ্চয়ই করে দেবো। কটায় করবো টাইমটা বলো? এনি টাইম আজকে রাত 12টার পর থেকে এনি টাইম। যদি 1-1-1-1 করতে পারো কেউ যদি, তাহলে তো খুব ভালো, আর যদি না পসিবল হয় যে কোনো সময়তে করো। কিন্তু ইয়েস,
মন থেকে করো। আমি কিছু পাচ্ছি, কিছু পাবো, সেই লোভে নয়। আমার জিনিসটা চাই, আমি আমার জিনিসটা চাই, আমি ভালো থাকতে চাই, তাই আমি ইউনিভার্সের থেকে নিয়ে নিচ্ছি। লাইক দ্যাট হয় না যে আমরা যখন মায়ের কাছে কিছু চাই, ধরো সাপোজ আমার খিদে পেয়েছে, আমি মায়ের কাছে খেতে চাইছি, একটাই থাকে না যে মা আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। সেখানে তো কোনো স্বার্থ থাকে না, কোনো লোভ থাকে না, এবং আমরা এটা ভাবিও না যে মা দেবে কিনা, আমি চাইবো কিনা, এত কিছু তো আসে না। জাস্ট সিম্পল একটা কথা বুঝিয়ে দিলাম। আই হোপ এই যে কথাটা বোঝালাম এটা মনে হয় এনাফ সবার জন্য, যে আমরা মায়ের কাছে কিভাবে চাই, মা আমার খিদে পেয়েছে, আমায় দাও। সো ইউনিভার্সের কাছেও ঠিক এইভাবেই চাইতে হবে, আই ওয়ান্ট দ্যাট, এবং তারপরেই ভাবতে হবে আমার হয়ে গেছে, আমি পেয়ে গেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি অপর্ণাকে চাই, অপর্ণাকে পেয়ে গেছি, অপর্ণা আমার সঙ্গে আছে, অপর্ণা আমায় খুব ভালোবাসে, অ্যান্ড লাইক অপর্ণা খুব ভালো, অপর্ণা আর আমি ঘুরছি, মজা করছি, ফটো তুলছি, সেলফি তুলছি, আমরা দুজন খুব ভালো চাকরি করছি, অনেক পয়সা হয়েছে আমাদের, পয়সা আছে, ইভেন আমরা অনেক দান ধ্যান করছি। 1 কোটি টাকা নিলেই তো হবে না, সেটার তো ভালো কাজে লাগাতে হবে। সো এরকম করে ভেবে জলটা খেয়ে নাও, আর বাকিটা কাগজটা আগুনে পুড়িয়ে দাও, ব্যাস ইউনিভার্সের উপর ছেড়ে দাও, সে সবটা দেখে নেবে, সবটা ম্যানেজ করে দেবে। জাস্ট স্টে পজিটিভ। আর কিছু হ্যালো ডিয়ার, আমি মৌমিতা, আমি জবের খুব ট্রাই করছি, কখন ভালো টাইম আসবে একটু বলবেন প্লিজ, আমার ম্যারেজ লাইফটাই খুব প্রবলেম। আজকের পর থেকে এটার ভাবার দরকার নেই যে আমার চাকরিটার প্রবলেম আছে, ম্যারেজ লাইফটার প্রবলেম আছে। পুরো লাইফটা দেখুন, শুনুন, মৌমিতা পাল, পুরো লাইফটা দেখুন, শুনুন, আর যেটা করতে বলছি প্লিজ একটু সেটা করুন, আমার মনে হয় ভালো থাকবেন। কেউ একজন বলেছে পুষ্পা ট্যাবলেট না কি সব লিখেছে, আমার কোথায় চলে গেল। মমিতা এত সুন্দর করে বলো না, মনে গেঁথে যায়। লাভ ইউ টু ডিয়ার, লাভ ইউ টু লটস অফ লাভ। যারা জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার। প্লিজ তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ করবো, নিশ্চয়ই করবে। যাদের লাইফটা আমি দেখতে পাচ্ছি, মানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না, তারা একটু করে আমাকে ওটা পেস্ট করে দাও না। আচ্ছা, কি মৌরিনা ঘোষ, কাল কি করা উচিত একবার বলুন, আমি জয়েন সবে করলাম। প্লিজ লাইভটা একটু দেখে নাও, আমি থ্রু লাইভ কালকে কি করবে সেটাই বলে গেছি। সো যারা একটু কমেন্ট করেছে, যাদের কমেন্টগুলো আমি পড়িনি, সেগুলো একটু আমাকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, ইউ আর মোস্ট ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। I really thank you guys that you joining my live, and তোমরা এখনো পর্যন্ত আছো, শুনছো এবং তোমাদেরকে ভালো লাগছে। তবে একটা কাজ বলবো যে উপকার শুধু এই নয় টাকা দিলেই উপকার হয়, উপকার শুধু এরকম নয় যে পাশে থাকলেই উপকার হয়, উপকার অনেক রকমভাবে করা যায়। তোমাদের কাছে যেই খবরটা গেল এই লায়ন্স গেট পোর্টাল 888, তোমরা যে বুঝতে পারলে যে আমাদের দুটো যে ব্রেন আছে সেই দুটোকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যাতে আমরা ইনফিনিটি। অপর্ণা দি আমি সবে জয়েন করেছি, এবার প্লিজ আর একবার বলো কি করতে বলছো আজ। মাই গড, আবার যদি প্রথম থেকে বলতে হয় তাহলে তো খুব মুশকিল বাবা। একটু লাইফটা দেখে নাও, নাহলে বাকি কথাগুলো পিছিয়ে যাবে আর আমিও অনেকটা পিছিয়ে যাব। সো আমার মনে হয় যদি মনে করছো তোমরা যে তোমরা এতে উপকৃত হতে চলেছো, যার বিশ্বাস আছে, যে বিশ্বাস রাখছো যে হ্যাঁ ইয়েস এটা শোনার পর তুমি এই কাজগুলো করছো আর তোমার লাইফের কিছু পজিটিভ চেঞ্জেস আসছে, আর এটা কিন্তু ভীষণ মানে ইটস এ টাইম অফ বলতে পারো যে মেক অর ব্রেক। মানে এই যে 3 তারিখ থেকে 8 তারিখ আগামীকাল দিনটা পর্যন্ত ইটস এ মেক অর ব্রেক ডেট। মানে হয় তুমি একদম ভেঙে যাও, যেটা আমি বললাম, হয় তুমি লস্ট হয়ে যাবে, আদারওয়াইজ তুমি রাইজ করবে। তো তোমার হাতেই আছে। ইভেন রিডিংয়েও কার্ড, যেটা আমি কার্ড তোমার ইউটিউবে দিয়েছি সেখানেও সেম এসছে, হয় মেক অথবা ব্রেক। বিকজ তুমি যদি এই সময়টা নিজেকে লোয়ার ভাইবসে রাখো আর ভাবছো আমার এইটা নেই, আমার ওটা খারাপ, আমার সেটা খারাপ, তুমি আরও খারাপের দিকে চলে যাবে। আর যদি তুমি আজকের দিনটা অন্তত হাতে পাচ্ছ, কারণ আগে লাইভে আমি আসিনি, আমি বলিও নি, বলার সুযোগও পাইনি, যদি আজকের দিনটা ভাবছো তুমি পেয়েছো, শুনতে পেরেছো, মানে ইউনিভার্স চেয়েছে তোমাকে জানাতে, আদারওয়াইজ কিন্তু তুমি লাইভটা জয়েন করতে না।
ইউনিভার্স না চাইলে তুমি এই লাইফটা জয়েনই করতে পারতে না, কোনো না কোনো কাজ এসে যেত, হয় নোটিফিকেশন পেতে না, তো পেয়েছো মানে এটা যে ইউনিভার্স তোমার কানে একটু হলেও কথাটা তুলতে চেয়েছে। সো যখন জানতে পেরেছো, নিজেকে হায়ার ভাইবসে নিয়ে যাও, আর অন্যের উপকার এইভাবে করতে পারো, লাইফটা শেয়ার করে দিতে পারো, যাতে অন্য মানুষরাও এটা দেখে, আর তারা যদি শোনে, তাদের যদি ভাগ্যে থাকে তারা শুনবে, এবং শোনার পর যদি তাদের লাইফে চেঞ্জেস আসার থাকে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ। আজকে আমি ট্যারো রিডিং দিচ্ছি না, বিকজ তোমাদের জন্য কিন্তু অলরেডি ট্যারো রিডিং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সো আমি আবার একটু রেস্ট নেব, অ্যান্ড দেন আমার পার্সোনাল রিডিং স্টার্ট করব। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই ভালো থেকো। আর আজকে যেহেতু আমি সব থেকে সমস্তটাই করছি, সো আমার কাছে হিলিং মেটেরিয়াল কিছু নেই, আমি যেটা করতে পারি জাস্ট তোমাদের জন্য একটু রেকি এনার্জি পাঠাতে পারি। যারা আছো উল্টো দিক থেকে, প্লিজ অ্যাকসেপ্ট দিস রেকি এনার্জি টু হিল ইউর সেলফ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই লাইফটা শেয়ার করা দেখে যদি কোনো মানুষ উপকৃত হয়, একজন উপকৃত হলেও কিন্তু তার ওই উপকারের একটু হলেও ভাগিদার তুমি হবে, একটু হলেও ব্লেসিং তোমার অ্যাকাউন্টে আসবে। You may feeling some টেনটেনিং, যারা আছো বসে যদি একটু শান্ত মাথায় নাও, ইউ ক্যান ফিল দ্যাট সাম টিংলিং ফিলিং, আই ক্যান অ্যাসিওর ইউ। যদি তোমরা কেউ মন দিয়ে বসো ক্যামেরার সামনে অ্যান্ড হিলিংটা অ্যাকসেপ্ট করো মন থেকে, you can feel some tingling feeling on your body, on your palm, on your head, any part of body, any part of your body. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি প্লামে পেয়েছো। ওই যে বললাম, মন থেকে যদি কেউ অ্যাকসেপ্ট করে, কেউ বিলিভ করে, নিশ্চয়ই যাবে, বিকজ রেকি গো এনিওয়্যার। মানে এখান থেকে বসে যদি মনে হয় আমি কুমেরুতে পাঠাবো, সেখানেও যাওয়া সম্ভব। সো অবশ্যই যারা মন থেকে নিয়েছো তারা ফিল করবে, এবং যদি মনে হয় যে কোনো জায়গায় পেন ছিল বডিতে, সেটা হতে পারে মাথা যন্ত্রণা, অন্য কোনো পেন, খেয়াল করবে যে খানিকক্ষণ পরে হয়তো সেটা অনেকটা কমতে থাকবে বা রিডিউস হতে থাকবে। যদি তোমার বডিতে রেকি যায়, ফিল করতে পারবে, অ্যান্ড এইভাবেই তোমরা বুঝতে পারবে যে ইয়েস, আই এম ডুইং সামথিং ফর ইউ গাইজ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সবাই সবার জন্য সব কিছু করতে পারে না, ইউনিভার্স চেয়েছে আমি কিছু করি, এবং সে বিশ্বাস করেছে আমি করতে পারবো, সে আমাকে ক্যাপাবল মনে করেছে। ইভেন তোমরা ট্রাস্ট করো, ভালোবাসা দাও, বিশ্বাস করো, তার জন্য আই এম ভেরি মাচ ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।